সকলকে আমার অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা। গতকাল রাত্রে রওনা দিয়েছিলাম দার্জিলিং মেলে করে, আজ সকালবেলা এসে এনজিপিতে পৌঁছেছি। তারপর যথারীতি গাড়ি ধরে আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছি। দেখো, গাড়িতে আমার পুরো পরিবার রয়েছে, ছেলেরা, বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড। কিন্তু আমার পরিবারের সবচেয়ে বড় সদস্য আমার মেয়েকে আমরা খুব মিস করছি। এই প্রথম আমরা একসাথে কোথাও যাচ্ছি, কিন্তু ও নেই সঙ্গে। আর আরেকজনকেও মিস করছি, আমার মা ছাড়াও আমরা কোথাও যাওয়ার কথা ভাবতেও পারতাম না। যাই হোক, কথায় কথায় আমরা রিসোর্টের কাছাকাছি চলে এসেছি। দেখো রিসোর্টে কিভাবে আমাদের ওয়েলকাম হয়। मुश्किल जीना खाना रे मुश्किल यार आशिकी मुश्किल सोना गाना रे मुश्किल यार आशिकी लंपट यारी जैसी नर्तकी नारी जैसी खनियारी जैसी छुप छुप खेलने लगी मौसम गालों वाली मस्त ख्यालों वाली चल चल चालों वाली छुप छुप खेलने लगी प्यार से मिलो এক এক করে প্রত্যেকের ওয়েলকাম হয়ে যাওয়ার পরে আমরা গেলাম রিসেপশানের দিকে। রিসেপশানে কিছু ফর্মালিটিস বাকি ছিল, যদিও আমরা কলকাতা থেকেই বুক করে এসেছি, কিন্তু তা সত্ত্বেও কিছু ডকুমেন্ট জমা দেওয়ার বা অন্যান্য আরও কিছু প্রসেস, সেগুলো করতে করতে আমি আবার রিসেপশানটার চতুর্দিকে ঘুরে ঘুরে ছবি তুললাম। ভারী সুন্দর রিসেপশানটা সাজানো, জেনারেলি খুব ভালোই সাজানো হয়। আর রিসোর্টটাও ভারী সুন্দর, পরে দেখাচ্ছি তোমাদের সব আস্তে আস্তে ছবি তুলে। আর রিসেপশানের গায়ে একটা দেওয়ালে দেখলাম প্রচুর বুদ্ধমূর্তি সাজানো, ছোট বড়, মানে শুধু বুদ্ধমূর্তি দিয়েই ওই জায়গাটা সাজানো। তো দেখে খুব ভাল লাগছিল। আর বুদ্ধদেব তো পাহাড়ের দেবতা, এখানে সবাই বুদ্ধদেবকে খুব মানে, সেটা নিশ্চয়ই সবাই জানো। আর মানে হচ্ছে ভোলানাথকে। বেরোলাম যখন, ঘরটা আমাদের অ্যালট করলো, আমরা ঘরের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম যে বাইরে একটা শিব মন্দির। আর যেহেতু পাহাড়ি মন্দির, মন্দিরটা একদম প্যাগোডা স্টাইলে তৈরি, দেখো। আর রিসোর্টটা চতুর্দিকে অসম্ভব গাছ দিয়ে সাজানো। আমি পরে পরে আরও ছবি তুলেছি সব, সেগুলো আরও পরে পরে তোমাদের দেখাবো। তো এই গাছটা দেখো, এটা হচ্ছে গ্রেপ ভাইন বা আমরা বলি আঙুরলতা। এই গাছটা না আমার ছিল বাড়িতে, কিন্তু গাছটা আমি বাঁচাতে পারিনি, ছাদে তো টবে অত বড় হতে পারেনি, গাছটা মারা গেছে। তো গাছটা পুরো ফুলে ভর্তি হয়ে আছে। আর এরা গাছটাকে এত সুন্দর করে একটা মাথার উপরে একটা মাচা মতন করে দিয়েছে, আর সেখান থেকে ঝুলে ঝুলে ফুলে ভর্তি হয়ে আছে। ভারী সুন্দর লাগছে জায়গাটা। আর আছে একটা বিরাট সুইমিং পুল। সুইমিং পুলটা দেখতে এত ভালো লাগছে। এই পাহাড়ে এই ঠান্ডায় সুইমিং পুল সাধারণত ঠান্ডার দেশে থাকে না, কিন্তু এখানে সেটা আছে এবং দেখতে ভারী ভালো লাগছে। আর খালি মনে হচ্ছে আমরা জার্নি করে এসেছি, তো মনে হচ্ছে এক্ষুনি নেমে পড়ি সুইমিং পুলটায়। তো যাই হোক, সেগুলোও করা হবে আস্তে আস্তে, সবই করব, দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমরা ঘরের দিকে গেলাম, আমাদের যে ঘর দুটো অ্যালার্ট করা হয়েছিল। আর হোটেলটাতে দেখলাম যে সমস্ত ঘরগুলো বিভিন্ন জায়গায়, ওপরে নিচে, মানে আন্ডারগ্রাউন্ডের দিকে একটু নেমে গিয়ে, পাহাড় তো একটু নিচের দিকেও ঘর আছে, একটু ওপরের দিকেও ঘর আছে। তো আমরা এগোতে থাকলাম ঘরের দিকে। তারপর যাই হোক, ঘরে গিয়ে রেস্ট ফেস্ট নিলাম। আর কি হলো বলো তো, সারাদিন নেট ছিল না, আর হোটেলে এসে তবে একটু নেট পেলাম। এখন এই সন্ধেবেলা বসে বসে ছবিগুলো সব দেখছি আর এডিট করে তোমাদের কাছে শেয়ার করলাম। তো আজকে এখন এই পর্যন্তই ছবি দিলাম। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার কথা বলবো।